হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আমার সকল মিষ্টি বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো স্ন্যাক্সের জন্য চিকেন প্যাটিস। অনেকের ধারণা চিকেন প্যাটিস বানাতে ওভেন লাগে, কিন্তু আজকে আমি সহজ রেসিপিতে এটা বানিয়ে দেখাবো। চলুন কীভাবে বানাই দেখে নিই। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিমা করা চিকেন, কুচি করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং জিরে থেতো করে নিয়েছি সাদা তেল, সয়া সস, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, ময়দা, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এইবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আর গুঁড়ো মশলাগুলো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিমা করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এভাবে একটা খুব সুন্দর পুর তৈরি করে নেব প্যাটিসের জন্য। এই প্যাটিসটা বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয়। একদম দোকানের স্টাইলে, দোকানের মতো দেখতে হয়, খেতেও দারুণ মজা হয়। এটা বাড়ির ফ্রেশ ময়দা, ফ্রেশ তেল এবং হাইজেনিক পদ্ধতিতে সব কিছু তৈরি করা হয় বলে এটা খুব স্বাস্থ্যকর হয়। দোকানে এক গাদা পয়সা দিয়ে না কিনে বাড়িতে কোনো দিন হয়তো চিকেন এলো, তার থেকে 3-4 পিস চিকেন তুলে রেখে এটা সহজেই বানিয়ে নেওয়া যায় তেলে ভেজে। এতে কোনো ওভেনেরও প্রয়োজন হয় না, কোনো বাটার বা অনেক কিছু দামি দামি উপাদানেরও দরকার হয় না। বেশ কয়েকটা সহজ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। এই তো মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এটা নামিয়ে নেব। এই তো আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা রেডি করে নেব। পুরটা দেখতে যেমন ডেলিশিয়াস হয়েছে, খেতেও তেমন টেস্টি। ময়দা এখানে আমি 250 গ্রাম নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 1 চিমটে লবণ আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এতে নর্মাল টেম্পারেচারে রাখা জল একটু একটু করে দিয়ে একটা সফট স্মুথ ডো বানিয়ে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এই তো হয়ে গেছে 10 মিনিট, চলে এলাম। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে 6 ভাগে ভাগ করে নিয়েছি। আর এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 6 চামচ সাদা তেল নিয়েছি, তাতে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি ভালোভাবে রুটিটাকে বেলে নিয়েছি একদম পাতলা করে, যেন হাতের তালু দেখা যায় ওই রকমভাবে পাতলা করে রুটি বেলে নিতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে মাখিয়ে নিতে হবে আর তার উপরে একটু একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে পর্যায়ক্রমে এটাকে ভাঁজ করে রোল তৈরি করে নিতে হবে। আমরা যখন দোকানে প্যাটিস খেতে যাই, মনে হয় এটা কি কেমনভাবে তৈরি করে, হয়তো খুব কঠিন, হয়তো অনেক কিছু উপকরণ লাগে, কিন্তু না, এটা যদি তৈরি করতে শিখে যাওয়া যায় তাহলে একদম অল্প কিছু উপকরণেই সহজেই তৈরি হয়ে যায় বাড়িতে। আমি মুখটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার জন্য ব্যাটারটা লাগিয়ে দিলাম এখানে। তারপর হাতের সাহায্যে চেপে হালকা করে বেলে নেব। এটা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের সময় স্ন্যাক্সের দুটোতেই বানানো যায়। এটা শুধু চিকেন দিয়ে না, ভেজিটেবলস
তারপরে ডিম, এগুলো দিয়েও বানানো যায়। এই তো আমি এটাকে চৌকো করে কেটে নিলাম। এবার এর মাঝে দিয়ে দেব চিকেনের পুর, তারপরে চারপাশে জল লাগিয়ে নিয়ে ভালোভাবে এটাকে ত্রিভুজের মতো আকৃতি দিয়ে মুড়ে নেব। ধারগুলো বেশ চেপে চেপে মুড়ে দিতে হবে, নাহলে পুরটা ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলে ছাড়বার সময়। এইভাবে একে একে আমি সব প্যাটিসগুলো রেডি করে নিয়েছি। এই তো আমার সব প্যাটিস হয়ে গেছে। এবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। তেলটা হাই হিটে গরম করতে হবে না, মাঝারি আঁচে গরম করে নিতে হবে। তারপরে এগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নিতে হবে। এবার আমি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে। লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসা মানেই বুঝে নিতে হবে প্যাটিসটা একদম পারফেক্ট রেডি হয়েছে। আর এগুলো যতটা ছেড়ে ছেড়ে আসবে, যতটা লেয়ার বোঝা যাবে, ততটাই মুচমুচে হবে, ক্রাঞ্চি এবং ক্রিপসি হবে। এবার একে একে আমি সব প্যাটিসগুলো ভেজে নিই। কি বন্ধুরা, হচ্ছে তো বাড়িতে দোকানের মতো প্যাটিস, দেখতেও যেমন দোকানের মতো, খেতেও কিন্তু দোকানের থেকে অনেক অনেক টেস্টি, একদম নির্ভেজাল। এই তো একে 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 আমার সব প্যাটিসগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এটা খেতে খুব ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছিল, দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে, একবার চেষ্টা করে তো দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই যে আমার গরম গরম প্যাটিস রেডি। আজকের মতো টাটা।